ম্যাডাম, আমাদের যে এই প্রজেক্টের এখানে যে টোটাল বিল দেওয়া আছে সেটা আপনার প্রায় 10,000 কোটি টাকা। আমরা আমি মেঘলার সাথে দেখা করতে চাই। যাওয়া যাবে না, ম্যাডামের অনুমতি নিতে হবে। না, আমি ভিতরে যাব। আমি মেঘলার সাথে কথা বলতে চাই। কি ব্যাপার, আপনি অনুমতি ছাড়া প্রবেশ করলেন কেন? কেন ডিস্টার্ব করলাম নাকি? দেখুন, আপনার নিজেরও একটা অফিস আছে। আপনি ভালো করে জানেন যে এরকম একটা অফিসে অনুমতি ছাড়া প্রবেশ করাটা অভদ্রতা। আমি মেঘলার সাথে কথা বলতে এসেছি। এখান থেকে যাওয়ার সময় না হয় আপনাকে আমি সরি বলে যাব। কি বলতে চাও তুমি? বলো। তুই যে এতটা নিচে নেমে যাবে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি। কি করছি আমি? কি করছি তাই না? আমি তোমার জন্য কি করি না? আমার অর্থবিত্ত সবকিছু ছিল। আমি কোটিপতি ছিলাম। তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমি বিয়ে করেছি। তোমার প্রতিটা বিপদে আমি ছায়ার মতো পাশে ছিলাম। এমনকি তোমার বাবার জীবনটা পর্যন্ত। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমার ম্যাডাম কি করেছে সেটা বলুন। হ্যাঁ, কও আমি কি করছি, আমি সেটা শুনতে চাই। কও। আমি তোমার হাজবেন্ড। আমি তো জানি এই গর্ভের সন্তানটা আমার না। তাহলে সন্তানটা কার? কার সন্তান মানে? কি আবল তাবল বলছেন আপনি? চোখের সামনে একটা মানুষের চরিত্র কলঙ্ক লাগিয়ে দিচ্ছেন। এই প্রশ্নটা আমাকে না করে মেঘলাকে এই প্রশ্নটা করে। চরিত্রহীনকে চরিত্রহীন বলবো না তো কি বলবো? নাকি মডার্ন ভাষায় অন্য কোনো নাম আছে? কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বলো। আমি ডিভোর্স চাই। সইলা তো তুমি অনেক আগেই গেছিল, এখন শুধু বাহানা খুঁজতেছো। না, সবই মানলাম তোমার আমার কাছ থেকে মুক্তি লাগবে, কিন্তু আমার কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য তুমি যে আমার এত বড় একটা অপবাদ দিবা সেটা আমি মাইনা নিতে পারলাম না। তুমি আমার যে অপবাদটা দিছো না, এরপরে তোমার লাগে কথা কওয়ার রুচি আমার আর নাই। তোমার এই মুখটাও আমি আর দেখতে চাই না, সইলা যাও। আমিও তোমার মুখটা দেখতে চাই না। যার হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের স্পর্শের প্রয়োজন হয়, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। একটা কথা মনে রেখো, যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা শুধু দুদিন আগে আর পরে। ম্যাডাম, আপনি শান্ত হন। ওনার কথা আপনি কিছু মনে করেন না। আপনার মনকে শক্ত করুন। আমি আর আমার খোদা ছাড়া আমার পরিবারও জানে না আমি কতটা কষ্টে আছি। হয়তো ডিভোর্স চাইতেছে, ঠিক আছে, হরে আমি মুক্তি দিয়া দিব। বৃষ্টি, তোমার পথের কাঁটা দূর হচ্ছে। এখন থেকে আর চিন্তার কোনো কারণ নেই। কিসের কাটা? মানে বুঝতে পারছো না? মেঘলা ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওকে আমি এমন ভাবে বলেছি, ও রাজি হয়ে গেছে। সত্যি? এত সহজে রাজি হয়ে গেল? সাবির, কি অবস্থা? অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? আজকে ডকুমেন্ট পাঠাতে গিয়ে রাতুলের কাছে ধরা পড়ে গেছি। সে জেনে গিয়েছে আমি তোমার লোক। কি বলতেছো? শিট, এখন কি হবে? আমি আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। ঠিক আছে, ও যেহেতু জেনেই গেছে তাহলে তো আর কিছু করার নেই। খেলাটা এখন অন্যভাবে খেলতে হবে। তুমি এখন থেকে আমার সাথেই থাকো। ঠিক আছে, আমি তোমার পাশেই আছি। আপনার লেআউটটা, আচ্ছা, এখানে আপনার 4টে বেডরুম। হ্যাঁ, এটা স্পেসটা মেঘলা? তুমি নাকি আমার নামে মামলা করেছো?
আমি আমার সন্তানের পরিচয়ের জন্য যা যা করা দরকার সব করব। সন্তানের পরিচয় দিব মানে? ও আচ্ছা, এখন আমাকে মানতে হবে এই সন্তান আমার? তুমি যে মামলাটা করেছো এটা তো মিথ্যা মামলা। তুমি কেন আমার নামে মামলা করেছো? সেটা তো পুলিশই প্রমাণ করবে এটা মিথ্যা মামলা না আসল মামলা। পুলিশ প্রমাণ করবে? পুলিশ কি প্রমাণ করবে? হ্যাঁ, তুমি আমার নামে মামলাটা তুলে নাও, না হলে কিন্তু আমি তোমার নামে মানহানির মামলা করব। মামলা করতে চাও? করতে পারো। করতে পারো মানে? তুমিও চাও আমি তোমার সাথে ঝামেলা করি, আমাদের মান সম্মান নষ্ট হোক, থানায় যে তোমার সাথে লড়াই করি, এটাই চাও তুমি? আমি শুধু চাই আমার সন্তানের পরিচয়। তুমি আমার সন্তানটারে নিজের সন্তান বলে পরিচয় দাও, আমার আর কিচ্ছু লাগবে না। আমার তোমার টাকা পয়সা সন্তানের দায়িত্ব নিতে হইবে এমন কোনো কিচ্ছু লাগবে না, তুমি শুধু সন্তানের পরিচয়টা দাও। দায়িত্ব নিব মানে? যার সন্তান তার কাছে যাও। ওকে ফাইন, ঠিক আছে, আমি তোমার সাথে থানাতে যেই লড়াই করব, দেখি পুলিশ কি প্রমাণ করতে পারে। চলো। হ্যাঁ যাইতেছি, যাইতে তো হবে। তুমি নিচে গিয়ে অপেক্ষা করো, আমি আসতেছি। যাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাইতেছি। জি প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। নিয়ে আসছি। বলেন। স্যার, আমার নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এই বাচ্চাটা আমার না। শেষমেশ এই মিথ্যা মামলার জন্য আমাকে থানা পর্যন্ত আসতে হলো। বাচ্চা যদি তোমার না হয় তাহলে কি আমি তোমার শুধু শুধু নিয়ে আসছি এখানে? ওটা তোমার অভ্যাস হইতে পারে, আমি আবার না পর পুরুষের কাছে যাই না। তুমি তো আবার স্বার্থের জন্য লোভে পড়ে অন্য নারীর বিয়া করে ফেলা। তুমি যদি পরপুরুষের কাছে নাই যাও তাহলে এই বাচ্চাটা কোথা থেকে আসলো? আমি তো জানি এই বাচ্চার বাবা আমি না। তুমি যেটা করেছো সেটা পাপ। অনেক, আমি কোনো পাপ করি নাই, বুঝো নাই তুমি? আপনারা এইভাবে তর্কাতর্কি করেন না প্লিজ, এটা থানা। আপনারা দুজন হচ্ছেন সম্মানিত মানুষ, দুইজন সম্মানিত মানুষ থানায় বসে বসে এইভাবে তর্কাতর্কি করতেছে, বিষয়টা দেখতে ভালো লাগে না। থামেন আপনারা প্লিজ। স্যার, কিভাবে থামবো? আপনার নামে যদি কেউ মিথ্যা মামলা দেয় আপনি মেনে নেবেন? যেই বাচ্চাটা আমার না সেই বাচ্চার দাবিতে আজকে আমাকে থানা পর্যন্ত আসতে হলো। আমি এত কিচ্ছু শুনতে চাই না। এখানে মামলা করতে আসছি, মামলা হবে। আপনি মামলা লেখেন, আপনি মামলা লিখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি একটা পরামর্শ দিই, এতে একটা সমাধান হইতে পারে। কি পরামর্শ? আমি টেস্ট করার জন্যে রিকমেন্ড করে দিতেছি, আপনারা ডাক্তারের কাছে গিয়ে একটু টেস্ট করায় আসেন। এখন তো প্রযুক্তির যুগ, টেস্ট করাইলে মানে ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। স্যার, গুড ডিসিশন, আপনি খুবই ভালো বলেছেন। টেস্টটা করলেই প্রমাণ হয়ে যাবে। আমি আসলে এই ঝামেলা থেকে মুক্তি চাই স্যার। তাহলে আমি লিখে দিচ্ছি, আর মামলা এ পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা উপায় বের করে দেওয়ার জন্য। আশা করি আমি এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। মোস্ট স্যার আসুন, আমি দিয়ে দিচ্ছি আমার কাছে কাগজটা। আমি বাইরে দাঁড়াচ্ছি।